প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং জুলাই রেগুলেশন অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো ভোটের বদলে ভুনা খিচুড়ি। বিষয়টা আসলে হাস্যকর মনে হলো। আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমরা ভোটের অধিকার পুনরুদ্ধারের মাধ্যমে যে একটি আনন্দঘন পরিবেশের আজকেই আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমরা দুইটি গরু একটি ছাগল কুরবানি করেছি। একটি গরুর নাম রাখা হয়েছে শেখ মুজিব এবং একটি গরুর নাম রাখা হয়েছে শেখ হাসিনা এবং একটি ছাগলের নাম রাখা হয়েছে কাদের। এই নামকরণের পেছনে বলা যায় যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ফ্যাসিস্টের রূপকার, যিনি কিনা বাংলাদেশের ফ্যাসিস্টের উৎপত্তি হয়েছিল এবং তার সিলসিলা অনুযায়ী তার উত্তরসূরি অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশে ফ্যাসিবাদী কায়েম করে। আর তাদের কুলখানির মাধ্যমে, তাদের কুরবানির মাধ্যমে আমরা সাধারণ জনগণ, দেশের সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংগঠনকে একটি বার্তা দিতে চাই, যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদী কায়েম করার ইচ্ছা পোষণ করবে এবং যারা ফ্যাসিবাদী কায়েম করতে চাবে তাদেরকেই বাংলাদেশের সাধারণ জনগণ এভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমাদের এই আয়োজনটা মূলত আনন্দমুখর আয়োজন। আপনারা জানেন যে জুলাই আন্দোলনে 5ই আগস্টের পর আমাদের মুখ্য এবং প্রধান একটা দাবি ছিল দেশের থেকে স্বৈরাচার নিপাক করা এবং তাদেরকে এই দেশের থেকে এবার দেশের যে তাদের রাজনৈতিক নিবন্ধন আছে সেটা বাতিল করা। আপনারা জানেন যে গত 8, 9, 10 তারিখ ধরে আমরা 3 দিন ধরে টানা অবস্থান করছি শাহবাগে, যেটার মাধ্যমে আমরা আন্দোলনে আমাদের প্রধান মুখ্য দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা, যার ফলে 10 তারিখে আমাদেরকে সাময়িকভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যেটাতে আমরা সাময়িক সন্তুষ্ট, কিন্তু পুরোপুরি না। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আগামী 30 কার্যদিনের মধ্যে আমাদের যে 3 দফা দাবি ছিল সেই সকল দাবিগুলো তারা মেনে নেবে এবং তা বাস্তবায়ন করবে। এইটার সাপেক্ষে আমরা আজকে একটা আনন্দ মুখর একটা আয়োজন করেছি। ঠিক আপনারা বলতে পারেন যে 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে মারার পর যেভাবে সারা বাংলাদেশে পুরো ঢাকা শহরে মিষ্টি বিতরণ করেছিল, এইটাই তারই একটা প্রতিফলন রূপ। এটাই তাদের একটা প্রতিফলন রূপ যে হয়েছে এই খুশিতে আসছে। তো গত 3 দিন আগে যে যমুনা ঘেরাও হয়েছে সেইখানেও আমি উপস্থিত ছিলাম। তো সেই থেকে আর কি যে মানে এটার সাথে আমি জড়িত যে আওয়ামী লীগ মানে আমি মনে প্রাণে ঘৃণা করি যে আমি মনে প্রাণে ঘৃণা করি যে তারা দেশের মধ্যে শুধু ব্রিজ আর কালভার্ট বানাইলেই শুধু উন্নয়ন না, মানুষের মানে নীতি পৌঁছে গেছে। মানে ঘরে ঘরে মানুষ, মানে যে প্রতিটা ঘরে ঘরে আওয়ামী লীগের যে ব্যবহার প্রতিটা ঘরে ঘরে আমরা এখন এরকম হয়ে গেছি যে আমাদের মানে তাদের যে শিক্ষা প্রতিটা ঘরে ঘরে এখন এরকম শিক্ষা হয়ে গেছে। আজকে আমি একটা প্যাসেঞ্জারের একটা মেসেজ থেকে শুনতে পাই যে এখানে শাহবাগে আপনার এই জাতীয় জাদুঘরের সামনে এই আওয়ামী লীগ নিষিদ্ধের এই আনন্দে আয়োজন করা হবে পুরাব থেকে। তো সেখানে এখানে 2টা গরু আনা হয়েছে, একটা হচ্ছে শেখ হাসিনার নামে, একটা শেখ মুজিবের নামে, আর একটা ছাগল আনা হয়েছে ওবায়দুল কাদেরের নামে। তো আয়োজনটা খুবই ক্রিয়েটিভ লাগছে আমার কাছে। তো খুবই ক্রিয়েটিভ একটা আয়োজন লাগছে। এটা মানে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের এই আওয়ামী লীগের প্রতি কেমন একটা ক্ষোভ তৈরি হয়েছিল বিগত 17 বছরে। মানে এই আপনি আন্দোলনের সময় দেখতে পাবেন যে সারা মানে সকল স্তরের মানুষ নেমে গিয়েছিল আপনার রক্ত দেওয়ার জন্য, মরে যাওয়ার জন্য। এখন নিষিদ্ধের খুশিতে আনন্দে এরকম ভাবে আয়োজন করা হয়েছে, এটা আসলে বাংলাদেশ ইতিহাসে কখনো দেখেছি বলে আমার মনে হয়। অসম্ভব ভালো লাগতেছে। আমি আমার বাচ্চা টাচ্চা নিয়ে আসছি, এটা তো আমাদের আনন্দ। কারণ 17 বছর হাসিনা যে আমাদেরকে যে অবস্থায় রেখেছিল, তো সে অবস্থা থেকে আসলে আমরা যে এত তাড়াতাড়ি উত্তরণ পাবো এটা আমরা আসলে কখনো চিন্তাও করি নাই। তো আমি আসলে প্রথম 17 জুলাই থেকে 5 তারিখ পর্যন্ত আমার বড় ছেলেকে নিয়ে আমি রাস্তায় ছিলাম। আমার ছেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, ওর সাথে আমি রাস্তায় ছিলাম। তো অনেক ভালো লাগতেছে। মানে এতদিন আমরা আসলে নর্মাল কথা আমরা সেটাই বলতে পারি নাই। আবরারকে মারা হইলো নর্মাল একটা পোস্ট দেওয়ার কারণে, তো এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের বাক স্বাধীনতা যদি না থাকে তাহলে আমাদের মানুষ হিসেবে তো আমাদের কোনো মূল্যই নাই। আমি আমার মনের কথাটা বলতে না পারবো, আমার সাথে অন্যায় হচ্ছে সেই কথাটা বলতে না পারবো, তাহলে আমাদের আসলে বেঁচে থেকে কোনো লাভ নাই। আর এই কারণেই আমি মানে মৃত্যুর পরোয়া করি আমি রাস্তায় ছিলাম। আর এখন সেই হাসিনা পালিয়ে গেল, এখন আবার নিষিদ্ধ, তো আমাদের তো অনেক আনন্দ।
আজকে এটা হচ্ছে জাফতের আয়োজন। আয়োজনটা হচ্ছে আজকে শেখ হাসিনা তাদের যে দলটা কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে বিচারের আগ পর্যন্ত, ওরা কোনো ধরনের ফেসবুকে কোনো কার্যক্রম চালাইতে পারবে না, মানে দেশের সার্বভৌমত্ব বিরোধী কোনো কাজ করতে পারবে না, বা ওরা কোনো ধরনের ছাত্রদের বিরুদ্ধে বা হাসিনার পক্ষে কোনো কথা বলতে পারবে না। এটাই হচ্ছে এখন সেটা তো আসলে বুঝতে পারতেছি না। আমরা দেখি যদি পরবর্তীতে মাঠে নামা লাগে নামতে হবে, তবে আমার মনে হয় এটা মাঠে নামা আসলে উচিত না, কারণ এই সরকার তো বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আমাদের কেন আবার বারবার মাঠে নামতে হচ্ছে এটাই আমার আসলে পছন্দ হচ্ছে না। কারণ আমরা তো একবার রক্ত দিলাম, আর কত মানে মাঠে নামবো? বাচ্চারা আর কত আর মাঠে নামবে? এই সরকার এটা নিজের থেকেই করা উচিত আমি মনে করি। দুইটা একটা হলো শেখ হাসিনা নামে, আর একটা হলো শেখ মুজিব নামে, আর একটা হলো কাউয়া কাদের, ছাগল দেওয়া হয়েছে না কাউয়া কাদের নামে। আয়োজন খুব ভালো লাগতেছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.